বর্তমান যারা দুর্ভাগ্যজনক হলো সত্য, ওরা নিজেদেরকে কিন্তু আলাদা করেই নিচ্ছে এবং তারা ভেবেই বসছে তারা অনেক কিছু জানে। যে সম্পর্ক দিয়ে মোশাররফ আমার সঙ্গে আজও এই যে এখন দেখবেন প্রত্যেক জায়গায় ও আমাকে আলাদাভাবে বলবে, তারা কিন্তু নিজেরা মনেই করে ফেলছে আমি একজন স্টার, আমি কর্তৃপক্ষের সঙ্গে ওইটা কেন শেয়ার করব। আমরা একটা ফেক চরিত্র নিয়ে এই সোসাইটিতে বিচরণ করছি। মার্জুকে তখন মনে হচ্ছে যে রিয়েল মার্জু। তো যাই হোক, আসলে বাচ্চু বলছে ও থিয়েটার ব্যাকগ্রাউন্ড নেই, মোশাররফ করিমের থিয়েটার ব্যাকগ্রাউন্ড আছে, মার্জুকের থিয়েটার ব্যাকগ্রাউন্ড, কিন্তু আমরা কিন্তু একসাথে কাজ করছি, যেটা মানে সত্যিকার অর্থে সৌভাগ্য ওদের এবং আমাদের। ওরা কিন্তু এই ডিস্টেন্সটা কখনো মানে বুঝতে পারেনি, ওরা শেখার চেষ্টা করেছে। এই দুর্বলতাগুলো কি ওরা বুঝতে পারছে যে আমাদের আছে, ওরা কিন্তু খুব বিনয়ের সঙ্গে আমাদের সঙ্গে খুব রিলেটেড হয়েছে। কিন্তু আপনি যাদের কথা বলছেন বর্তমান যারা দুর্ভাগ্যজনক হলো সত্য, ওরা নিজেদেরকে কিন্তু আলাদা করেই নিচ্ছে এবং তারা ভেবেই বসছে তারা অনেক কিছু জানে এবং তারা কিন্তু একটা নিজেরাই নিজেদের দূরত্বটা বাড়াচ্ছে। যে কারণে আপনি যে বলছেন যে সম্পর্ক দিয়ে মোশাররফ আমার সঙ্গে আজও এই যে এখন দেখবেন প্রত্যেক জায়গায় ও আমাকে আলাদাভাবে বলবে, কেন ওর সঙ্গে আমার যে কেমিস্ট্রিটা ঠিক একই কেমিস্ট্রি বাচ্চার সঙ্গে। আমরা কিন্তু কে স্টার বিরাট জায়গায় পৌঁছে গেছে এই জায়গাটা রাখি, কিন্তু আকরামের যারা সহকর্মী তারা কিন্তু নিজেরা মনেই করে ফেলছে আমি একজন স্টার, আমি কর্তৃপক্ষের সঙ্গে ওইটা কেন শেয়ার করব, এবং ওদের শেয়ারিংয়ের জায়গাটা আমাদের সঙ্গে যায় না এবং ওদের কোনো ফেক মনে হয়। আপনি যদি মোবাইলটা মোবাইল না হয় ফেক হয়, এই পারফিউমটা যদি ফেক হয় আপনার কিন্তু 2 দিন পর ভালো লাগবে না, আপনি কতক্ষণ আর ফেক ক্যারেক্টার নিয়ে ঘুরে বেড়াবেন, এটা আপনার পক্ষে সম্ভব না। এইটা আমি সবাইকে অনুরোধ করব, আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাচ্ছে আমরা একটা ফেক চরিত্র নিয়ে এই সোসাইটিতে বিচরণ করছি। মৌলিক যদি তার হয়তো তার কোনো কিছুই নাই, কিন্তু সে একটা ফেক ক্যারেক্টার নিয়ে একটা কোট চাপাই দিয়ে বিরাট একটা লর্ড হয়ে বসে আছে, কিন্তু ভিতরে মাল নাই। তো এই জায়গাটা থেকে আমাদের বের হয়ে আসতে হবে, যথার্থ যথা কথা বলে ফেলতে হবে। বাচ্চু যেমন আজকে স্বতঃস্ফূর্তভাবে তার ব্যর্থতা বলবো না, তার উপলব্ধিটা বলেছে খসরু ময়নাই কেন সে মার্জুককে নিতে পারে, কারণ মার্জুককে তখন মনে হচ্ছে যে রিয়েল মার্জু। তো যাই হোক, আজকে এই প্রশ্নগুলো আসছে আপনাদের ক্যামেরার মাধ্যমে বলতে চাই, আমাদের প্রোডাকশন আমরা কেন এত জীবন্ত করতে পেরেছিলাম আপনারা সবাই জানেন না। খসরু ময়না কিন্তু আমরা 9 দিন শুটিং করেছি। আমার সাধুর কথা মনে পড়ে যাচ্ছে, আমরা বৃষ্টি আমরা দেখছি কি আমরা ক্লান্ত, রাত তখন 3টা বাজে, একটা ছোট্ট আপনার যে আমাদের যে বোর্ড থাকে এই যে ককশিট একটা, ওটা তো সাইজ তো ছোট, দেখি একটা লোক ককশিটের পরে শুয়ে আছে, কে শুয়ে আছে দেখি সাধু শুয়ে আছে, রাত তখন কিন্তু 4টা, একটা উঠানোর মধ্যে কিন্তু সুব্রত রিপন ব্যক্তি জীবনে আমি আজকে শ্রদ্ধাই বলতেছি কি পরিমাণ লোড সে নিছে। আজকে যেমন আমরা ফ্রেমটা বুঝি, আমরা শর্ট ডিভিশনটা বুঝি, এত 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 কখন কোন ডিরেকশনে কোন কাজটা করতে হবে, এখন আমি ক্লিন, কিন্তু আমার একটা প্রথম ডিরেকশন। কিন্তু সুব্রত রিপন কি পরিমাণ তার আমার প্রতি বা ওই প্রোডাকশনের প্রতি দায়ী ছিল, যে কিন্তু রাত দিন পরিশ্রম করে এটি খসরু ময়নার পিছনে শ্রম বিনিয়োগ করেছে। আমি আপনাদেরকে সবাইকে বলবো, এটি শুধু ক্যামেরাম্যান অলমোস্ট সব টিম, সাবু অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার, সে একটা ক্লান্ত হয়ে ককশিটে শুয়ে আছে, পুরো টিম শুয়ে আছে, অথচ সেটা জানে। আমরা ওই রকম কি সংগ্রামের মধ্যে দিয়ে আমরা কখনো চিন্তা করিনি এটা থেকে লাভ কি হবে, আসলে এটা থেকে টাকা কে আসবে, এটা থেকে কি পাবো কি হবে, গল্পটা ঠিক মতন বলতে পারছি কিনা। এখন তো আমাকে অনেক লোক বলে, কালকেই বলেছে বাইসাইকেল, আপনারা আদনান আল রাজীবের একটি প্রোডাকশন নিশ্চয়ই জানেন, আমাকে বলেছে যে ওই যে একটা সালে ভাই বলছে বাজারে গেছিলেন দাম কেমন, বলে ম্যাচে লাউয়ের এই লাউয়ের মধ্যে যদি একটা ঠোকা যায় তাহলে আগুন বাড়াবো, দামেরও আগুন, মানে সালে ভাই একটা বাজারের কথা বলতে যে ঊর্ধ্বমুখী দামের কথা যে ফিলিংস বা এক্সপ্রেশন দিয়েছিলেন, আজকে কোন আর্টিস্ট পারবে বলেন। রিয়েল এক্সপ্রেশনটা তো অনেক বড় ঘটনা, ফেক হলে কিন্তু ওটা আর ভালো লাগবে না, আপনাদের যতই অত ভালো লাগতে পারে। এখন তো খুব ভালো লাগলো, আমরা এই বাচ্চাদের মতো শিল্পীকে চাই। বাচ্চা যেমন আজকে বলেছে যে কথাটা, না আমি বলতে চাচ্ছি
তারেক ভাইয়ের কাছ থেকে শুনেছে, হ্যাঁ, ক্যারেক্টারটাকে আমি শেয়ার করি তো প্রতিবার। শেয়ার করছে এবং সে যে কান্নার কথা বললো যে তার শহীদ ক্যারেক্টারটা ভুগিয়েছে, তা আমি চাই যে আমাদের আর্টিস্টরা সেই চিন্তাটার মধ্যে ঢুকুক, মৌলিক হোক, ভালো কাজে আসুক। সবাই ধন্যবাদ।